পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে, করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার প্রিয় বন্ধু, আপনার প্রিয় অনুষ্ঠানে ডালি নিয়ে আমরা উপস্থিত। মহান ঈশ্বর তাঁর সৃষ্ট মানুষকে ভালোবাসেন। সে যা কিছুই করুক না কেন, মানুষ তার প্রিয় সন্তান, আর তাই তিনি চান মানুষ যেন পরিবর্তিত হয়, মানুষ যেন কোনোভাবেই ভুলে না যায় ঈশ্বর তাকে ভালোবাসেন। এই বিষয়ের আলোচনা শুনুন আজকের অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা জিরোমীয় ভাববাদীর পুস্তক অধ্যয়ন করছি। এই পুস্তকের প্রায় 52টি অধ্যায় জুড়েই আমরা জিরোমীয় ভাববাদীকে কাঁদতে দেখি। এরপর তিনি আরেকটি ছোট বই লিখেছিলেন, যাকে আমরা বিলাপ পুস্তক বলি, যার অর্থও হল কান্না বা শোক করা। আসুন আমরা এখন বিলাপ পুস্তক থেকে একটা অংশ পড়ি। লেখা আছে, জিহুদা দুঃখে ও মহাদাসত্বে নির্বাসিত হইয়াছে, সে জাতিগণের মধ্যে বাস করিতেছে, বিশ্রাম পায় না। তাহার তাড়নাকারীগণ সকলে সংকীর্ণ পথে তাহাকে ধরিয়াছিল। সিয়নের পথ সকল শোক করিতেছে, কারণ কেহ পর্বে আইসে না। তাহার সমস্ত দ্বার শূন্য, তাহার যাজকগণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, তাহার কুমারীগণ ক্লিষ্টা, সে আপনি ঘন পীড়া পাইতেছে। তাহার বিপক্ষগণ মস্তক স্বরূপ হইয়াছে, তাহার শত্রুবর্গ ভাগ্যবান হইয়াছে, কেননা তাহার অধর্মের বাহুল্য পর্যন্ত সদাপ্রভু তাহাকে ক্লিষ্ট করিয়াছেন। তাহার শিশু বালকেরা বিপক্ষের অগ্রে অগ্রে বন্দী হইয়া গিয়াছে। সদাপ্রভুই ধর্মময়, ফলে আমি তাহার আজ্ঞার প্রতিকূলাচরণ করিয়াছি। হে জাতি সকল, বিনয় করি, শুনো, আমার ব্যথা দেখো। আমার কুমারীগণ ও আমার যুবকগণ বন্দী হইয়া গিয়াছে, এই কারণ আমি ক্রন্দন করিতেছি। আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে, কেননা সান্ত্বনাকারী যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন। আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে। এই বিলাপ পুস্তকটি হচ্ছে জিরোমীয় পুস্তকের উত্তর ভাগ। জিরোমীয় পুস্তকের 52টি অধ্যায় জুড়েই আমরা জিরোমীয় ভাববাদীকে কাঁদতে দেখি। তিনি সেই বাবিলীয়দের কাছে বন্দিত্বের ভয়ঙ্কর বিষয়গুলি দেখতে পেয়েছিলেন। এই জিরোমীয় পুস্তক সেই সময় গিয়ে শেষ হয়েছে যখন জিহুদার সমস্ত মানুষকেই বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং শুধুমাত্র কিছু বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল মানুষদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং জিরোমীয় ভাববাদীকেও ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি মিশরে চলে গেছিলেন এবং অনেকেই মনে করেন তাকে সেখানে হত্যা করা হয়েছিল। আবার অনেকে মনে করেন যে তিনি বাবিল দেশে সেই সমস্ত জিহুদীদের কাছে প্রচার করতে গিয়েছিলেন যাদেরকে তিনি খুবই ভালোবাসতেন। জিরোমীয় ভাববাদী এই বিলাপ পুস্তকটি সেই সময় লিখেছিলেন যখন তার লোকদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। এই বইটির নাম খুবই যথার্থ হয়েছে। জিরোমীয় ভাববাদী তখনও কেঁদে চলেছিলেন, কারণ সেই দেশ দখল করে নিয়েছিল এবং তার লোকেদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। এই পুস্তকে যে একটা সমস্যার বিষয় বলা হয়েছে তা হলো, তারা বিশ্বাস করত যে ঈশ্বরের মন্দির সেটাই যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকত। আক্ষরিক অর্থেই জেরুসালেম মন্দিরের মহাপবিত্র স্থানে ঈশ্বরের উপস্থিতি অবস্থিতি করত। সুতরাং সেই জিহুদীদের যাদেরকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ঈশ্বর জেরুসালেমে থাকতেন। এই কারণেই দানিয়েল ভাববাদী জেরুসালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন। বন্দিত্বের সময়কার ভাববাদীরা প্রকৃত অর্থেই বিশ্বাস করতেন যে তারা তাদের ঈশ্বরের কাছ থেকে দূরে অবস্থান করছেন। তাদের কাছে জেরুসালেম শহর ছিল ঈশ্বরের পবিত্র শহর। এই বইটি লেখার সময় জিরোমীয় ভাববাদী একটা পাহাড়ের উপরে বসেছিলেন। সেখানে একটা জায়গা এখনও আছে আজকের দিনে, যাকে বলা হয় জিরোমীয়ের গুহা। এই গুহাটির ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয় হল ইহা গলগাথা নামক পাহাড়ে অবস্থিত। অর্থাৎ জিরোমীয়ের গুহা ঠিক সেইখানে ছিল যেখানে যীশুখ্রিস্ট সমগ্র জগতের পাপের কারণে ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন। আর এই বিষয়টাই জিরোমীয় ভাববাদীর এই পুস্তকটিকে আকর্ষণীয় করে তুলেছে। সাহিত্যরূপে এই বিলাপ পুস্তকটি একটি অন্যতম শ্রেষ্ঠ বই। এর 5টি অধ্যায় 5টি কবিতার মতো। প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা এক একটা কবিতা, এবং এদের মধ্যে 4টিকে ছন্দবদ্ধ কবিতা বলা যায়। এই কবিতাগুলি ইব্রীয় ভাষায় ছন্দবদ্ধ রূপে লেখা হয়েছিল, কিন্তু পঞ্চম অধ্যায়টি ছন্দবদ্ধ কবিতা ছিল না। সাহিত্যের ক্ষেত্রে এটা যতটা সুন্দর, এর অনুপ্রাণিত উপদেশ এই বইটিকে আরও সুন্দর করে তুলেছে এবং পবিত্র বইগুলির সঙ্গে একই জায়গায় স্থান পেয়েছে। এই উপদেশ সেই বাবিল দেশের বন্দিত্বের ভয়াবহতাকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে। এই উপদেশ
খুবই আবেগের সঙ্গে প্রচার করা হয়েছে। আসুন আমরা দেখি, লেখা আছে, পুরোদ্ধার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে, তিনি তাহার অর্গল নষ্ট খণ্ড খণ্ড করিয়াছেন। তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে, তাহার বাহবাদীগণ সদাপ্রভু হইতে কোনো দর্শন পায় না। সিয়ন কন্যার প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রহিয়াছে, তারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে, তাহারা কোটি দেশে চট বাঁধিয়াছে, জেরুজালেম কুমারীগণ ভূমি পর্যন্ত মস্তক হেট করিতেছে। আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্তর দগ্ধ হইতেছে। আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার যকৃৎ মৃত্তিকায় ঢালা যাইতেছে। কেননা নগরের চকে চকে বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্ছাপন্ন হয়। তাহারা আপন আপন মাতাকে বলে, গৌম দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়গবিদ্ধ লোকেদের ন্যায় মূর্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষস্থলে প্রাণ ত্যাগ করে। ওই জেরুজালেম কন্যে, আমি কি বলিয়া তোমার কাছে সাক্ষ্য দিব? কিসের সহিত তোমার উপমা দিব? ওই সিয়ন কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্য কিসের সহিত তোমার তুলনা দিব? কেননা তোমার ভঙ্গ সমুদ্রের ন্যায় বৃহৎ, তোমার চিকিৎসা করা কাহার সাধ্য? তোমার ভাওবাদীগণ তোমার নিমিত্ত অলিকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে। তাহারা তোমার বন্দিদশা ফিরাইবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলিকতার ভাববাণী সকল ও নির্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে। যে সকল লোক তোমার নিকট দিয়া যায়, তাহারা তোমার দিকে হাততালি দেয়, তাহারা শীষ দিয়া জেরুজালেম কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এ কি সেই নগর যাহা পরম সৌন্দর্যের স্থল ও সমস্ত পৃথিবীর আনন্দস্থল নামে আখ্যাত ছিল? জিরোমীয় ভাওবাদী এই বন্দিত্বের ভয়াবহতা আর বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। লেখা আছে, হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে, বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে, ধর্মধামের প্রস্তরগুলি প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রইয়াছে। হায়, বহুমূল্য সিয়ন পুত্রগণ, যাহারা নির্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায় কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে। যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রইয়াছে। বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সদমের পাপ হইতেও অধিক, যাহা এক নিমিষে উৎপাটিত হইয়াছিল, অথচ তাহার উপরে মানুষের হাত পড়ে নাই। ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়গে নিহত লোক ধন্য। সিয়নে রমণীগণ ভ্রষ্টা হইল, জিহুদার নগরসমূহে কুমারীরা ভ্রষ্টা হইল। অধ্যক্ষগণের হাত বাঁধিয়া ফাঁসি দেওয়া গেল, প্রাচীন লোকদের মুখ সমাদৃত হইল না। যুবকগণকে জাঁতা বহিত হইল, শিশুরা কাষ্ঠভারে উচট খাইল। প্রাচীনেরা পুরোদ্বারে উপবেশনে নিবৃত্ত, যুবকগণ বাদ্যবাদনে নিবৃত্ত হইয়াছে। আমাদের চিত্তের আনন্দ লুপ্ত হইয়াছে, আমাদের নৃত্য শোকে পরিণত হইয়াছে, আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছে। ধিক আমাদিওকে, কেননা আমরা পাপ করিয়াছি, এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্ছিত হইয়াছে। এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে, কেননা সিয়ন পর্বত উচ্ছিন্ন স্থান হইয়াছে, শৃগালগণ তদুপরি যাতায়াত করে। হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন, তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী। কেন চিরতরে আমাদিওকে ভুলিয়া যাইবে? কেন এতদিন আমাদিওকে ত্যাগ করিয়া থাকিবে? হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিওকে ফিরাও, তাহাতে আমরা ফিরিব। পূর্বকালের সদৃশ্য নূতন সময় আমাদিওকে দাও। এটাই হলো বিলাপ পুস্তকের দুঃখপূর্ণ উপদেশ বা প্রচার। অনেকের কাছেই এই বইটা কোনোভাবেই প্রিয় বই নয়, কারণ তারা এই বইটাতে শুধুমাত্র দুঃখ, কষ্ট, হতাশা, বেদনার বিষয় দেখতে পান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত হতাশা, বেদনা, দুঃখ, কষ্টের কথার মধ্যেও জিরোমীয় ভাওবাদী একটা আশার আলো দেখিয়েছেন। এই বইয়ের 3 অধ্যায়ে তিনি মসীহ সম্পর্কিত খুব সুন্দর একটা সত্যের প্রকাশ করেছেন। এই বইয়ের 3 অধ্যায়ে আমরা দেখি তিনি বলেছেন, তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করিয়াছেন, আমাকে নাকদানায় পূরিত করিয়াছেন। তিনি কঙ্কর দ্বারা আমার দন্ত ভাঙিয়াছেন, আমাকে ভস্যে আচ্ছাদন করিয়াছেন। তুমি আমার প্রাণ শান্তি হইতে দূর করিয়াছ, আমি মঙ্গল ভুলিয়া গিয়াছি। আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে। স্মরণ করো আমার দুঃখ, আমার দুর্দশা, নাকদানা ও বিষ। আমার প্রাণ নিত্য তাহার স্মরণে রাখিতেছে, আমার অন্তরে অবসন্ন হইতেছে। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। এখন এটা শুনতে মনে হয় যেন তিনি খুবই হতাশাচ্ছন্ন, কিন্তু তারপরেই আবার তিনি ইতিবাচক কথা বলেছেন। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নতুন নতুন করুণার প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষী প্রাণের পক্ষে সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। যৌবনকালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গল। সে একাকী বসুক, নীরব থাকুক, কারণ তিনি তাহার স্কন্ধে জোয়ালি রাখিয়াছেন। সে ধুলাতে মুখ দিউক, তবে প্রত্যাশা হইলে হইতে পারে। সে আপন প্রহারকের কাছে গাল পাতিয়া দিউক, অপমানে পরিপূর্ণ হোক, কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না। যদ্যপি মনস্তাপ দেন, তথাপি আপন প্রচুর দয়ানুসারে করুণা করিবেন, কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। এই অধ্যায়টির মাঝখানে জিরোমীয় ভাবদী কি বলতে চেয়েছেন তা কি আপনি লক্ষ্য করলেন? তিনি সেই গলগাতা পাহাড়ে তার গুহাতে বসে শোকে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছ থেকে একটা সত্য বিষয় লাভ করেছিলেন। তিনি আশার একটা কিরণের কথা বলেছেন। সেই আশার কিরণ কি? সেই আশার কিরণ হলো নতুন নতুন করুণার প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। সেই গুহাতে জিরোমীয় ভাবদীর কাছে যে সত্য প্রকাশিত হয়েছিল তা হলো ঈশ্বর আমাদের প্রতি তাঁর ভালোবাসা কখনোই রুদ্ধ করেন না। তিনি বলেছেন আমাদের একমাত্র আশা হলো ঈশ্বরের প্রেম। যখন সেই লোকদেরকে শৃঙ্খলাবদ্ধ করে বন্দিত্বের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি তাদের কাছে একটা অভূতপূর্ব প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, ধনবান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি, সবল ব্যক্তি, তোমরা তোমাদের সম্পদ, জ্ঞান বা শক্তির উল্লাসিত হইও না, নিজেদেরকে গৌরবান্বিত করিও না, কিন্তু ঈশ্বরেরই গৌরব করো। তোমাদের কাছে এখন একমাত্র ঈশ্বরই আছেন। তোমাদের উচিত তাঁর কাছে আসা এবং তার মধ্যেই তোমাদের সম্পূর্ণতার অন্বেষণ করা। কিভাবে তারা তা করতে পারে, এই বিষয়ে তিনি বলেছেন, ঈশ্বরের গুণাবলীগুলি জানার চেষ্টা করো, কারণ ইহাই এই পৃথিবীতে স্বর্গস্থ ঈশ্বরকে প্রকাশ করে। যখন তারা সেই বন্দিরূপে বাবিল দেশে যাচ্ছিল, তখন এটাই ছিল তাদের কাছে একমাত্র আশা। এখন আকর্ষণীয় বিষয়টি হলো, জিরোমীয় ভাবদী সেই গুহাতে বসে এই সত্য জানতে পেরেছিলেন যে ঈশ্বর তাঁর ভালোবাসা কখনোই আমাদের প্রতি রুদ্ধ করেন না। যাই ঘটুক না কেন, তিনি আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে তিনি যে কোনোভাবে যে কোনো দিন উদ্ধার করবেন। সেই চরম দুঃখের মধ্যে জিরোমীয় ভাবদীর কাছে এই সত্যই প্রকাশিত হয়েছিল। হয়তো আমাদের বিশ্বাসের অভাব আছে, তার অর্থ এই নয় যে ঈশ্বর বিশ্বস্ত নন। তিনি প্রকৃতই বিশ্বস্ত ঈশ্বর এবং তাঁর উপর প্রকৃতই নির্ভর করা যায়। তিনি আমাদেরকে সর্বদা সমস্ত পরিস্থিতিতেই ভালোবাসেন। আজকে ঈশ্বর আমাদেরকেও নিশ্চিতভাবে বলছেন, আমি তোমাকে সর্বদা ভালোবাসি। তাঁর ভালোবাসা স্বীকার করুন। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আমরা এখন ভাববাদীদের পুস্তকগুলি অধ্যয়ন করছি। বাইবেলে পুরাতন নিয়মের এই অংশটাই হলো সবথেকে বড় অংশ। আমরা এখন জিরোমীয় ভাববাদীর সেই খুবই সুন্দর ও মহান অনুপ্রেরণা দানকারী কবিতা বিলাপ পুস্তক অধ্যয়ন করছি। পবিত্র শাস্ত্র অধ্যয়ন করার সময় আপনি প্রায়শই নিঃস্বার্থ ভালোবাসা, যা ঈশ্বর নিজে, সেই ভালোবাসার বিষয়ে দেখতে পাবেন। যে কোনো প্রকার ভালোবাসাই এই ভালোবাসার অন্তর্গত নয়, এবং পবিত্র শাস্ত্র ঈশ্বরী প্রেম এই কথাটি বলার মধ্যে দিয়ে যে কোনো ভালোবাসাকেই বুঝায় না। পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বর হচ্ছেন আত্মা, কিন্তু তার অর্থ এই নয় যে কোনো আত্মিক বিষয়ই ঈশ্বর। যে কোনো আত্মিক বিষয়ই পবিত্র আত্মা নয়। একইভাবে সমস্ত কিছুই যাকে ভালোবাসা বলা হয় তা ঈশ্বর নয়, কিন্তু এক প্রকার বিশেষ গুণগত মানসম্পন্ন ভালোবাসা আছে, যা ঈশ্বর নিজে। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের 13 অধ্যায়ে এই ধরনের ভালোবাসার বিষয়ে খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। সাধু পৌল এই ভালোবাসার বিষয়ে যা বলেছেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়। তিনি বলেছেন, আমি তোমাদেরকে বলতে পারবো না যে ইহা কি, কিন্তু আমি তোমাদেরকে ইহা কিভাবে আচরণ করে সেই সম্পর্কে বলতে পারবো। ঈশ্বর আমাদেরকে বলতে পারেন না যে ভালোবাসা কি, সেই জন্য তিনি আমাদেরকে কতকগুলি বিষয়ের মধ্যে দিয়ে দেখিয়েছেন যে যদি আমাদের মধ্যে সেই ভালোবাসা থাকে, তাহলে আমাদের কীরূপ আচরণ করা উচিত। যখন আমরা এই 15টি বিষয় একত্রিত করি, তখন ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে কিছুটা বুঝতে পারি। সাধু পৌল সেই ভালোবাসা যা ঈশ্বর নিজে, সেই সম্পর্কে বলেছেন যে ইহা কিছুটা এই রকম। প্রথমত তিনি বলেছেন, ইহা ধ্বংস করা যায় না। যদি অন্য কারোর জন্য আপনার হৃদয়ে এই রকম ভালোবাসা থাকে, তাহলে আপনি তাদেরকে বলতে পারবেন, তোমরা আমাকে কখনোই তোমাদেরকে ভালোবাসতে আটকাতে পারবে না, কারণ আমি তোমাদেরকে ঈশ্বরের ভালোবাসায় ভালোবাসি। ঈশ্বরের এই ভালোবাসা খুবই সবল ও ক্ষমতাশালী, এবং ইহা ধ্বংস করা যায় না। সাধু পৌল এই ভালোবাসার বিষয়ে আরও বলেছেন যে ইহা নিঃশর্ত ভালোবাসা। মানুষের ভালোবাসাকে ধ্বংস করা যায়,
কারণ ইহা শর্ত সাপেক্ষ ভালোবাসা। মানুষ কোনো একটি অভিপ্রায়ে বা উদ্দেশ্যে ভালোবাসে। আমরা মানুষকে তাদের কাজের উপর ভিত্তি করে ভালোবেসে থাকি। যখন কেউ আমাদের জন্য অনেক কিছু করে থাকে, তখন আমরা তাকে ভালোবাসি। আমরা ভালোবাসার পরিবর্তে কিছু পেতে চাই। আর যখন আমরা কিছু পাই না, তখন আমরা ভালোবাসাও বন্ধ করে দিই। এখন আমি আপনাকে একটা বিষয় পরীক্ষা করতে বলবো। আপনি যতজনকে ভালোবাসেন তার একটা তালিকা তৈরি করুন। এরপর দেখুন সেই তালিকায় এমন কতজন আছেন যারা আপনার জন্য কোনোদিন কিছু করেনি। এমন কতজন আছে যারা আপনাকে শুধুই অপমান করেছে, আপনার সমালোচনা করেছে। আমরা সাধারণত তাদেরকেই ভালোবাসি যারা আমাদেরকে ভালোবাসে। আমরা অন্যকে শর্ত সাপেক্ষে ভালোবাসি, কিন্তু ঈশ্বরের ভালোবাসা শর্তাধীন নয়। আর এই কারণেই তার ভালোবাসা ধ্বংস করা যায় না। ঈশ্বরের এই নিঃশর্ত ভালোবাসা যা ধ্বংস করা যায় না, তা আমাদেরকে অনুপ্রেরণাও দান করে। যখন আপনি কাউকে এই রকম ভালোবাসায় ভালোবাসবেন, তখন আপনি তাকে নিজের উপরে বিশ্বাস করার অনুপ্রেরণা দান করেন। সাধু পৌল বলেছেন, ভালোবাসা সকলই প্রত্যাশা করে ও বিশ্বাস করে। এই কথা বলার মধ্যে দিয়ে তিনি এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন। এই জন্যেই ঈশ্বরের ভালোবাসা সমস্ত কিছুই সহ্য করতে পারে। এই নিঃশর্ত ভালোবাসা তার ভালোবাসার পাত্রের জন্য সর্বদা সবথেকে ভালো বিষয়ের প্রত্যাশা করে এবং সবথেকে ভালো বিষয়ে বিশ্বাসও করে। যখন আপনি কাউকে এই মতো ভালোবাসবেন, তখন কিছুদিনের মধ্যেই তিনিও নিজের উপরে সবথেকে ভালো বিষয়গুলির প্রত্যাশা করবেন এবং তা বিশ্বাস করা শুরু করবেন। আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম। তিনি যখন যুবক ছিলেন, তখন নিজের হীনমন্যতায় ভুগতেন। তিনি মনে করতেন যে তার পক্ষে কিছুই করা সম্ভব নয় এবং তিনি চাইতেন যেন মানুষ তাকে ভালোবাসে। আর তিনি এমন একজনকে পেয়েছিলেন যে তিনি তাকে প্রকৃতই ভালোবাসতেন। তিনি তাকে কোনো শর্ত সাপেক্ষে নয়, কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থে ভালোবাসতেন। তার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যেই সেই প্রচারক বিশ্বাস করেছিলেন যে তিনিও জীবনে কিছু করতে পারেন। সেই নিঃস্বার্থ ভালোবাসা তার জীবনে প্রকৃতই অনুপ্রেরণা দান করেছিল। সাধু পৌল এই নিঃস্বার্থ সম্পূর্ণ আত্মত্যাগী ভালোবাসা সম্পর্কে আরও বলেছেন যে ইহা সম্পূর্ণ অপ্রতিরোধ্য। যারা এই ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছে, তারা এই বিষয়টি সঠিক অনুধাবন করতে পারবে। এই আত্মত্যাগী ভালোবাসা হচ্ছে অপ্রতিরোধ্য, আর এই কারণেই এই ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। জিরোমীয় ভাওবাদী সাধু পৌলের থেকে কয়েকশো বছর আগে এই পৃথিবীতে বসবাস করেছিলেন। যীশু খ্রিস্ট যেখানে ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন, তার অনেক বছর আগে জিরোমীয় ভাওবাদী সেইখানে একটি গুহায় বসে ইসরায়েল জাতির জন্য শোক করেছিলেন। কিন্তু তারপর সেইখানে তার কাছে সেই মহান সত্য প্রকাশিত হয়েছিল। ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা কখনো রুদ্ধ করেন না। ঈশ্বর আমাদের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকেন। এমনকি যখন আমরা তাঁর প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ি, তখনও তিনি আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। ইহাই হলো আমার একমাত্র আশা। ঈশ্বর, আমি বিশ্বাস করি, কারণ তুমি সেই ভালোবাসা এবং তোমার বিশ্বস্ততা তুমি আমাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে প্রকাশ করেছ, যে একদিন তুমি আমাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে। কিছুকাল পর ওই জায়গাতেই ঈশ্বর সমস্ত মানুষের পাপের কারণে ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন, যেন প্রত্যেক মানুষ রক্ষাপ্রাপ্ত হয়। ইহাই হল বিলাপ পুস্তকের সবথেকে মহান এবং সুন্দর অনুপ্রেরণা দানকারী উপদেশ। বিলাপ পুস্তকের 3 অধ্যায়ে আমরা দেখি লেখা আছে, প্রভু আজ্ঞা না করিলে কাহার বাক্য সিদ্ধ হইতে পারে? পরাৎপরের মুখ হইতে কি বিপদ ও সম্পদ দুই বাহির হয় না? জীবিত মানুষ কেন আক্ষেপ করে? প্রত্যেক ব্যক্তি আপন পাপের দণ্ডের জন্য। আইসো, আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরিয়া আসি। আইসো, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি। হে সদাপ্রভু, আমি অধোলোকস্থ কূপের মধ্য হইতে তোমার নাম ডাকিয়াছি। তুমি আমার রব শুনিয়াছ। আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ হইতে কর্ণ লুকাইও না। যেদিন আমি তোমাকে ডাকিয়াছি,
সেই দিন তুমি নিকটে আসিয়াছ, বলিয়াছ, ভয় করিও না। হে প্রভু, তুমি আমার প্রাণের বিপদ সকল নিষ্পত্তি করিয়াছ, আমার জীবন মুক্ত করিয়াছ। সাধু ইয়োবের পুস্তকে আমরা যে মহান সত্য আবিষ্কার করেছিলাম, সেই একই সত্য জিরোমীয় ভাওবাদী এই আশার বাণী প্রকাশ করার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন। বিলাপ পুস্তকের 3 অধ্যায়ে জিরোমীয় ভাওবাদী বলেছেন, ঈশ্বরের কাছ থেকেই বিপদ ও সম্পদ দুই আসে। জীবিত মানুষ কেন তার পাপের শাস্তির জন্য আক্ষেপ করে? এসো আমরা নিজেদের পথের সন্ধান ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে আসি। জিরোমীয় ভাওবাদীর প্রচারের ইহা একটি বিশেষ অংশ। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম, সেই সময় ঈশ্বরের লোকেরা পৌত্তলিকতায় সম্পূর্ণ মত্ত হয়েছিল। তাদের পাপের কোনো সীমা ছিল না। এমনকি সেই সব যাজক ও ভাওবাদীরাও মন্দতায় পরিপূর্ণ হয়েছিল। জিরোমীয় ভাওবাদী সেবা কাজের প্রারম্ভিক পর্যায়ে সেই যোশীয় রাজার সময় তারা এমন জায়গায় পৌঁছেছিল যে সেখানে তারা পবিত্র শাস্ত্রের কথাও সম্পূর্ণ ভুলে গেছিল। যখন তারা মন্দিরের পুনর্নির্মাণ করেছিল, তখন পবিত্র শাস্ত্রের কিছুটা অংশ সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আবিষ্কার করেছিল। সেই শাস্ত্রাংশ যে মানুষটি খুঁজে পেয়েছিলেন, ইসরা ছিলেন তার বংশধর, এবং তিনি সেই লোকেদের মধ্যে অভূতপূর্ব আত্মিক জাগরণের সৃষ্টি করেছিলেন। সেই বন্দিত্বের সময়কার সকল ভাওবাদী, বিশেষত জিরোমীয় ভাওবাদীর মূল উপদেশ ছিল, ঈশ্বর তোমাকে এতই ভালোবাসেন যে তিনি তোমাদের কিছুতেই দিনের পর দিন আত্মিকভাবে নষ্ট হয়ে যেতে দেবেন না। ঈশ্বর কখনোই ইহা হতে দেবেন না, কারণ তোমরা তার সন্তান। সমগ্র বাইবেল থেকে যদি আপনি ঈশ্বরের লোকেদের দুঃখ ভোগের কারণ খুঁজতে থাকেন, তাহলে একটা বিষয় আপনি বারবার দেখতে পাবেন, আর তা হল সংশোধন বা শাস্তি প্রদান। ইব্রিয় পুস্তকের 12 অধ্যায়ে আমরা যে উপদেশ দেখতে পাই তা হল, লেখা আছে, শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমন ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিওকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? উহাদের যেমন বিহিত বোধ হইত, তেমনই শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাহার পবিত্রতার ভাগী হই। ইব্রিয় পুস্তকের লেখক এই প্রকার শাস্তির উল্লেখ করে বলেছেন যে আমরা যে স্বর্গস্থ পিতার সন্তান, তা আমাদেরকে শাস্তি প্রদানের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চান। এই অংশের মধ্যে দিয়ে জিরোমীয় ভাওবাদী যে সত্যের বিষয় প্রচার করেছেন, বাইবেলে আমরা বারবার এই বিষয়ের উপর জোর দিতে দেখি। রাজা সলোমন তার উপদেশক পুস্তকের 7 অধ্যায়ে বলেছেন, সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো, ঈশ্বর ইহা ও উহা পার্শ্বাপার্শ্বী রাখিয়াছেন। অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে। আর এই কারণেই তিনি বলেছিলেন, ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো, কেননা তাহা সকল মনুষ্যের শেষ গতি। এখানেই আপনি নৈতিক বিষয় চিন্তা করতে পারেন, ঈশ্বরের কথা চিন্তা করতে পারেন, জীবনের অর্থ ও উদ্দেশ্যের বিষয়ে চিন্তা করতে পারেন, কিন্তু ভোজের গৃহে আপনি এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে পারবেন না। যখন দুঃখের দিন আসবে, তখন সেখানে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করুন। বিলাপ পুস্তকে জিরোমীয় ভাওবাদী এই কথাটাই বলতে চেয়েছেন। জিরোমীয় ভাওবাদী তার প্রতি শাস্তি নেমে আসার ক্ষেত্রে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করেছিলেন, যিনি তাদেরকে নতুন পাত্রে পরিণত করতে চেয়েছিলেন। বাবিল দেশের কাছে বন্দিত্বের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে শাস্তি দিতে চেয়েছিলেন, এবং তার ইচ্ছা ছিল যেন ইহার মধ্যে দিয়ে তার লোকেরা উত্তম মানুষে পরিণত হয়। বিলাপ পুস্তকে আপনি এই বিষয়ে বিস্তৃত বিবরণ দেখতে পাবেন। এই বিলাপ পুস্তকের মূল বক্তব্য জিরোমীয় ভাওবাদীর একটা কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, ঈশ্বর তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তিনি শাস্তি প্রদানের মধ্যে দিয়ে নতুন পাত্রে পরিণত করার বিষয়টির মধ্যে দিয়ে এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন। আপনি কি ঈশ্বরের সেই নিঃশর্ত ভালোবাসা, যা ধ্বংস করা যায় না, যা অনুপ্রেরণা দান করে এবং যা অপ্রতিরোধ্য, সেই ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজকে ঈশ্বরকে বলুন, হে ঈশ্বর, তোমার ভালোবাসায় আমাকে রক্ষা করো। ঈশ্বর আপনাকে তার ভালোবাসায় নতুন মানুষে পরিণত করতে পারেন। আপনাকে শুধু পাপ স্বীকার করতে হবে এবং তার নিঃশর্ত ভালোবাসা স্বীকার করতে হবে, তাহলে অবশ্যই তিনি আপনাকে রক্ষা করবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।
ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।